আমাদের প্রত্যেকের কাঁধে সবসময় দুজন ফেরেশতা থাকেন, যারা আমাদের ভালো মন্দ সব কাজ লিখে রাখেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, মানুষের মৃত্যুর পর এই ফেরেশতারা কোথায় যান? ইসলামিক বর্ণনা অনুযায়ী মানুষ যখন জীবিত অবস্থায় দাঁড়িয়ে থাকে, ফেরেশতারা তার কাঁধে অবস্থান করেন। যখন মানুষ বসে থাকে, তারা তার দুপাশে চলে আসেন। এমনকি মানুষ যখন পথ চলে, তখন একজন ফেরেশতা সামনে এবং অন্যজন পিছনে থেকে তাকে পাহারা দেন। রাতের বেলা যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন এই দুজন ফেরেশতা তার মাথা ও পায়ের কাছে দাঁড়িয়ে থাকেন। কিন্তু সবচেয়ে চমৎকার বিষয় হল মৃত্যুর পরের ঘটনা। কোনো নেককার বা ভালো মানুষ যখন মারা যান, তখন মহান আল্লাহ তাআলা সেই ফেরেশতাদের নির্দেশ দেন, তোমরা আমার এই প্রিয় বান্দার কবরের কাছে কিয়ামত পর্যন্ত অবস্থান করো। আল্লাহ তাদের বলেন সেখানে বসে তাসবিহ ও জিকির পাঠ করতে, আর সেই ইবাদতের সওয়াব কিয়ামত পর্যন্ত ওই মৃত ব্যক্তির আমলনামায় যোগ হতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের কাঁধে সবসময় দুজন ফেরেশতা থাকেন, যারা আমাদের ভালো মন্দ সব কাজ লিখে রাখেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, মানুষের মৃত্যুর পর এই ফেরেশতারা কোথায় যান? ইসলামিক বর্ণনা অনুযায়ী মানুষ যখন জীবিত অবস্থায় দাঁড়িয়ে থাকে, ফেরেশতারা তার কাঁধে অবস্থান করেন। যখন মানুষ বসে থাকে, তারা তার দুপাশে চলে আসেন। এমনকি মানুষ যখন পথ চলে, তখন একজন ফেরেশতা সামনে এবং অন্যজন পিছনে থেকে তাকে পাহারা দেন। রাতের বেলা যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন এই দুজন ফেরেশতা তার মাথা ও পায়ের কাছে দাঁড়িয়ে থাকেন। কিন্তু সবচেয়ে চমৎকার বিষয় হল মৃত্যুর পরের ঘটনা। কোনো নেককার বা ভালো মানুষ যখন মারা যান, তখন মহান আল্লাহ তাআলা সেই ফেরেশতাদের নির্দেশ দেন, তোমরা আমার এই প্রিয় বান্দার কবরের কাছে কিয়ামত পর্যন্ত অবস্থান করো। আল্লাহ তাদের বলেন সেখানে বসে তাসবিহ ও জিকির পাঠ করতে, আর সেই ইবাদতের সওয়াব কিয়ামত পর্যন্ত ওই মৃত ব্যক্তির আমলনামায় যোগ হতে থাকে। সুবহানাল্লাহ।